শপথ। আমার বন্ধুগণ, মাওলানা মওদুদী সাহেবকে যখন গভর্নমেন্ট তাকে গ্রেফতার করলো কাদিয়ানীকে কাফের বলার কারণে, ফাঁসির রায়ও দিয়ে দিল। এমনকি তার সামনে ফাঁসির যে পোশাক পরানো হবে সেই পোশাকও তার কাছে পাঠিয়ে দেওয়া হলো। সেই পোশাক পাঠিয়ে দেওয়ার পর তিনি সেই পোশাকটা পরলেন। যে পায়জামাটা দেওয়া হয়েছিল সেই পায়জামার ফিতা ছিল না। নামাজ পড়বেন কেমনে? ফিতার কারণে বাঁধতে পারেন না, খুলে খুলে যায়। জেলার কি ডেকে বললেন, শোনো জেলার, আমার যে পায়জামা দেওয়া হয়েছে এই ফিতা তো দেওয়া হয় নাই, ফিতা কেন সরবরাহ করা হলো না? তিনি বললেন, ফিতা দেওয়ার কোনো নিয়ম ড্রেস কোডে নাই। যদি হঠাৎ করে এই ফিতাটা যদি কোন আসামি তার গলায় লটকায় যদি ফাঁস দিয়ে দেয় ফাঁসি হওয়ার আগেই, এ আশঙ্কায় আমরা কোনো ফিতা বহন করি না, ফিতা আমরা দেই না। সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নামে কসম করে বললেন, আমি সত্যকে গ্রহণ করার জন্য আজকে ফাঁসির রায় পর্যন্ত আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে, আমি অকতারও জীবন দিতে রাজি আছি, কিন্তু আত্মহত্যা কখনো করব না, আত্মহত্যা তো করা হারাম। আপনি তাড়াতাড়ি দয়া করে আমার নামাজ পড়ার কারণে, নামাজ পড়তে হবে, নামাজ যেন নষ্ট না হয়ে যায়, আমার যেন ফরজ যেন ত্যাগ না হয়ে যায়, আমার যেন সতর যেন না ভেঙ্গে যায়, সেই জন্য তাড়াতাড়ি আমার জন্য একটা ফিতা বহন করা হোক, ফিতা আমার দেওয়া হোক, পায়জামার ফিতা আমি লাগাবো। পরবর্তীতে প্রেসিডেন্টের বরাবর পর্যন্ত এই সংবাদ যখন চলে গেল, তাকে পায়জামার ফিতা দেওয়া হলো, সেটা পড়লেন। এরপর তাকে বলা হলো, আপনি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান। তিনি বললেন, আমি দুনিয়ার কারো কাছে ক্ষমা চাবো না, আমি ক্ষমা চাই আমার আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কাবা শরীফের ইমাম সহ গোটা বিশ্বের ওলামা নেতৃবৃন্দ সব মিলে তার পক্ষে চলে গেলেন, তাকে মুক্তি দিতে বাধ্য হয়ে গেল। সে আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে যত বই লিখেছেন, এত বই আমরা অনেকে পড়িও নাই। তার বিরুদ্ধে কথা বলা হয়। সম্মানিত ভাইয়েরা, তিনি কোন ছোট বংশের মানুষ ছিলেন না, তিনি হচ্ছেন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বড় দাদা হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার কোন। বাদশা নাজ্জাশীর পর কাবার চত্বরে একজন মানুষের গায়েবানা জানাজা হয়েছে, তিনি হচ্ছেন মরহুম মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার।